রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম আর একটি অন্যরকম স্বাদের রেসিপি শেয়ার করব বলে। আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষভাবে এই মুগ ডালের রেসিপিটি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। দেখো, এই মুগ ডালের রেসিপি বানানোর জন্য আমি 2 ঘন্টা আগে মুগ ডাল বেশ ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেই ডালটা এবার পেস্ট করে নেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে ডালটাকে পেস্ট করে নিয়েছি। দেখেছো ডালটার ঘনত্বটা এরকম, খুব পাতলাও না খুব ঘনও না। ডালটা পেস্ট করা হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে আদা বাটা, আর ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কালো জিরে, আর দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম একটুখানি হিং দিয়ে এবার ভালোভাবে ডালটাকে ফেটিয়ে নেব। দেখো ডালটা ফেটানো হয়ে গেছে। এবার ডালটাকে আমরা 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। ডালটা ওদিকে রেস্ট হচ্ছে। এখন আমরা পুর বানিয়ে নেব। তার জন্য নারকেল কোড়া নিয়ে নিয়েছি 1 বাটি। এবারে একটা প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে ফোড়ন, একটা তেজপাতা ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিলাম হাফ চামচ আদা বাটা। আদা বাটাটা 2 মিনিট নেড়েচেড়ে একটু ভেজে নেব। তারপরে এই 1 বাটি নারকেল কোড়া এটা আমরা দিয়ে দেব। নারকেল কোড়াটা দিয়ে 2 মিনিট আমরা হালকাভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরে দিয়ে দেব আমরা সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে দেখো নেড়েচেড়ে একটু শুকনো হয়ে গেলে পরে তারপরে দেখো আগে থাকতে আমি বড় সাইজের একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম। সেই সিদ্ধ করা আলুটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি, সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে তারপরে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো, আর সামান্য পরিমাণে কাসুরি মেথি, ভেজে রাখা কাসুরি মেথি, সেটা দিয়ে নেড়েচেড়ে তারপরে দিয়ে দেবো 2 চামচ পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে আমরা এবার ভাজা ভাজা করে নেব এটাকে। নেড়েচেড়ে সুন্দর সুন্দর দেখো ভাজা হয়ে গেছে। প্যান থেকে যখন ছেড়ে আসবে তখনই আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে এরকম শেপ দিয়ে নেব। সবগুলোকে তৈরি করে নেব এইভাবে। এটা হলো এই রেসিপির পুরটা আমার তৈরি করা হয়ে গেছে। এই দেখো বানানো সবগুলো রেডি হয়ে গেছে। এইভাবে সব আগে থাকতে রেডি করে নিলে বন্ধুরা রেসিপিটা কিন্তু খুব চটজলদি তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো পুর রেডি হয়ে গেছে, আর এদিকে ডালটাও সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এবারে নিয়ে নিলাম ডাল, আর একটা আগে থাকতে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা সুন্দরভাবে গরম হয়ে গেলে পরে তারপরে এই ডালের থেকে 2 চামচ নিয়ে যেমনিভাবে আমরা পাটিসাপটা পিঠে তৈরি করি সেরকম 2 চামচ দিয়ে বেশ ভালোভাবে ছড়িয়ে দিলাম। তারপরে মাছ বরাবর একটা পুর দিলাম, দিয়ে এইভাবে আমরা অমলেটের মতো ভাজ করে নেব। এবার যদি তোমাদের মনে হয় যে খুলে যাবে তাহলে এই কোনায় একটুখানি ডালের এই পুরটা দিয়েই কিন্তু এইভাবে লাগিয়ে দিতে পারো। এটা কিন্তু একদম খুলে যাবে না বন্ধুরা। দেখো সুন্দরভাবে কিন্তু আমার অমলেটটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। 2 চামচ ডাল নিয়ে এরকম সুন্দরভাবে ছড়িয়ে দিলাম প্যানের মধ্যে। তারপর মাছ বরাবর পুরটা দিয়ে আমরা এইভাবে ভাজ করে নেব। এইভাবে যদি তোমাদের বানাতে অসুবিধা মনে হয় তোমরা কিন্তু আরও একটা অন্যরকমভাবে বানাতে পারো। এই দেখো ডালের মাছ বরাবর তোমরা এই পুরটাকে দিয়ে দিলে তারপরে এইভাবে কোট করে তেলের মধ্যে ছেড়ে দেবে। এরকমও ভাজতে পারো, যেটা যেরকম সুবিধা সেরকম বানাতে পারো। তবে আমার ওই পাটিসাপটার মতো যেটা আমরা করলাম ওটা দেখতে বেশি ভালো লাগছিল, তাই আমি ওটাই তৈরি করলাম বন্ধুরা। দেখো এইভাবেও ভেজে নিতে পারো। সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন প্যানে দিয়ে দিলাম সাদা তেল, আর জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গোলমরিচ আর গোটা গরম মশলা ফোড়ন। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং, আর 1 চামচ আদা বাটা। আদা বাটাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো পেস্ট। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ সুন্দরভাবে আমরা মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মশলাটা যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে আমরা দিয়ে দিলাম মগজ আর পোস্ত বাটা। 4 মগজ আর পোস্ত বাটা দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে এবার মশলার বাটি দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম বন্ধুরা।
এবার মশলাটাকে একটু ঢাকনা চাপা দিয়ে আমরা কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল উঠে এসছে, তার মানে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এখনই আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। এই রেসিপিটা একটু মাখা মাখা হলেই ভালো লাগে বন্ধুরা। দিয়ে দিলাম আমি 2 বাটির মতো জল, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি 2 মিনিট রান্না করে নেব। দেখো গ্রেভিটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এই যে ভেজে রেখেছিলাম ডালের পুর ভরা ডালটা, সেটা আমরা দিয়ে দেবো এক এক করে। এই গ্রেভিটা কিন্তু ডালের এই পুর ভরায় ডালটা দেওয়ার পরে কিন্তু অনেকটা শুকিয়ে যাবে বন্ধুরা। এবারে আমরা দিয়ে দিলাম গরম মশলা, আর স্বাদ ব্যালেন্স আনার জন্য সামান্য পরিমাণে চিনি, আর দিলাম ভেজে রাখা কাসুরি মেথি। সব শেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। হয়ে গেল আমার দারুণ স্বাদের মুগ ডালের এই সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটি একদম রেডি। ঢাকনা চাপা দিয়ে আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট রান্না করে নিলাম। তারপরে একটা উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দারুণ স্বাদের রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেল বন্ধুরা। নিরামিষ দিনে কিন্তু তোমরা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। সবাই কিন্তু আমরা ভাবি নিরামিষ দিনে কি রান্না করব ভেবেই পাই না, কিন্তু একই চেনা পরিচিত সবজি দিয়ে কিন্তু অন্য রকমভাবে অনেক কিছু তৈরি করা যায় বন্ধুরা। দারুণ স্বাদের এই পুর ভরা নিরামিষ মুগ ডালের রেসিপিটি তোমরা বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা। দেখো আমি তোমাদেরকে একটা কেটে দেখালাম, এই রেসিপিটি দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু সেই হয়েছিল বন্ধুরা। তোমরা নিরামিষ দিনে অবশ্যই দুপুরের মেনুতে এই রেসিপিটি একদিন রেডি করে দেখো। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। রাধে রাধে।